नमस्कार, आप देख रहे हैं TTN 24 न्यूज और मैं हूं आपके साथ मानवी ठाकुर। आज की खास खबरें। आज उन्होंने हबीबपुर के ऐतिहासिक एहो दीपालजे में कार्यकर्ताओं की एक बड़ी मीटिंग की। मीटिंग में उन्होंने कहा कि उनके विरोधी उन पर बाहरी होने का आरोप लगा रहे हैं, लेकिन उन्होंने इस आरोप को खारिज कर दिया है। उन्होंने कार्यकर्ताओं से कहा वो घर घर जाकर लोगों से बातचीत कर रहे हैं, उनकी शिकायतें सुन रहे हैं और उन्हें 100% भरोसा है कि लोगों का प्यार, समर्थन और एकता उन्हें जिताएगी। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। दीपालजे मीटिंग করে কোথায় কোথায় যাবেন এবং আপনাকে যে বিধায়ক আছেন তিনি বহিরাগত বলছেন এবং নির্দল প্রার্থী নিতাই মণ্ডল আজকে আপনাকে বহিরাগত বলেছে, কি বলবেন আপনি? দেখুন, আমি হচ্ছি সভাধিপতি, ওনারা জানেন সভাধিপতি হচ্ছে 5টি ব্লকের অধীনে সভাধিপতি থাকে এবং সেক্ষেত্রে যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু মালদার মধ্যেই বিধানসভাটি রয়েছে। সেক্ষেত্রে বহিরাগত বলে আমার মনে হয় না এবং বহিরাগত থেকে হচ্ছে কাজ কে করবে সেই জিনিসটা দেখতে হবে। ওনার কথা যে বহিরাগত বললেই হয়ে গেল সেটা বহিরাগত নয়, কাজটা কে করছে সেটা দেখতে হবে, উন্নয়নটা কে করছে। আমি দীর্ঘ 13 বছর ধরে রাজনৈতিক জগতের সাথে যুক্ত এবং কাজ করে গেছি, মানুষের সাথে থেকেছি, পাশে থেকেছি। উনি কি 5 বছর করেছে সেটা তিনি তুলে ধরুন। কে বহিরাগত কে অন্তর্গত সেটা না ভেবে উনি কি কাজ করেছেন, কাজের খতিয়ান তুলুক, কাজ কি করেছে সেটা বলুন। মানুষের পাশে কখন থেকেছেন, কখন আপদে বিপদে সেই কথাগুলো উনি তুলে ধরুন। এই 5 বছর তিনি ব্যর্থ কেন? আজকে উনি কোনো ইস্যু পাচ্ছেন না, তখন তিনি বলছেন বহিরাগত। আজ আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন, আমি এই বিধানসভায় যে সকল উন্নয়নমূলক কাজগুলি হয়নি, থমকে গেছিল, সেটা যেন আগামীতে করতে পারি, এটাই মানুষের কাছে আবেদন রাখবো, নিবেদন রাখবো যে তারা এবার ভোট বাক্সে অন্তত এই জবাবটা দেবে যে গত 5 বছর যেভাবে এই বিধানসভা থমকে গিয়েছিল, স্তব্ধ হয়ে গেছিল, আগামীতে যেন সেই বিধানসভা যেন আর না থমকে থাকে, সেটা সঠিক জায়গায় ভেবে ভাবনা চিন্তা করে মানুষ যেন এবার উন্নয়নের পাশে থাকবে, উন্নয়নের সাথে থাকবে, এটা আমি নিশ্চিত। এবং আমি প্রত্যেকে বুথে বুথে এলাকায় গিয়ে সবার সমস্যা শুনছি। এই জবাব গোপাল শাহকে এবং নিতাই মণ্ডলকে প্রত্যেকে এই বিধানসভায় দেবে উত্তরটা। বলছিলাম ম্যাডাম, আপনি যদি নির্বাচিত হয়ে আসেন প্রথম কাজটা কি করবেন 50 বিধানসভায়? দেখুন, প্রথম কাজ কি করবো এভাবে তো বলা সম্ভব নয়। এটুকুটা বলতে পারি, কাজ করব, মানুষের পাশে থাকবো, সাথে থাকবো। প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, এইভাবে কখনো উন্নয়নটা হয় না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে দরবারে দরবারে পৌঁছে গেছে। নিশ্চিতভাবে বলা যায় না কখনো যে প্রথম কাজ, কেন কাজ সব জায়গায় প্রয়োজন রয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, মানে আমি এই এলাকাবাসীর সাথে আছি, পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন যে জোয়ার বইয়ে দিয়েছে, আগামী এই বিধানসভায়ও যেন করতে পারি। কারণ আমি কিছু কিছু জায়গায় শুনেছি মুচিয়ায় ব্রিজের প্রয়োজন রয়েছে, নরহাট্টায়, লক্ষ্মীঘাটে ব্রিজের প্রয়োজন রয়েছে, খুবই জরুরি যেসব জায়গায় রয়েছে। যেমন আমি কিছুক্ষণ আগে একটা অঞ্চলে বললাম, সেখানেও বলছেন স্বাস্থ্যকেন্দ্রে কিছু একটা সমস্যা রয়েছে, মোলপুর স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা রয়েছে, বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে। তা আমি সবটাই একে একে দেখার চেষ্টা করি। ম্যাডাম বলছিলাম, কতটা আশাবাদী আপনি? আমি পুরোটাই আশাবাদী। এখানকার মানুষ এইবার বুঝে গেছেন যে দীর্ঘ 5 বছর ওনারা কিভাবে এই বিধানসভা যে কাজ হয়নি, উন্নয়ন হয়নি, ওনারা এবার উন্নয়নের পাশে আছে, সাথে আছে, যেটা আমি দৃঢ় নিশ্চিত। এবং আমি আশাবাদী যে আমি বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছি এবং আমাকে এখানে সবাই ভালোবাসা দিয়ে আমাকে জয়যুক্ত। আপনি কত নম্বর সংসদ থেকে দাঁড়িয়েছেন? কত নম্বর সংসদ? এসসি 50 মালদা বিধানসভা। নাম ম্যাডাম, পরিচয়? দীপিকা বর্মন ঘোষ, সভাধিপতি।